নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এনএমএমএসই স্কলারশিপ 2024 এর জন্য আবেদন করেছেন তাদের জন্য একটি খুশির খবর। আজ থেকে এনএমএমএসই 2024 স্কলারশিপের এডমিট কার্ড ডাউনলোড শুরু হলো। তো এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব, এবং পরীক্ষা সেন্টার সহ যে নির্দেশাবলী, পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে, কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে scholarships.wbsed.gov.in এই যে ওয়েবসাইট, এখানে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি সেকশন রয়েছে। এই লগ ইন থেকে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি পাবেন যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, তার যে একটি ফর্ম প্রিন্ট আউট বের করেছিলেন, তার মধ্যে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, এবং যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। এবং এখানে একটি ক্যাপচা রয়েছে, আমাদের প্লাস এই দুটো সংখ্যা যোগ করে যা হবে তার রেজাল্টটা এখানে লিখতে হবে, এবং লেখা হয়ে গেলে সাইন ইনে ক্লিক করতে হবে। এবার যদি পাসওয়ার্ডটা মনে না থাকে, সেক্ষেত্রে এই যে নিচে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। এরপর লগ ইন হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে দেখতে পাবেন ডাউনলোড এডমিট কার্ড বলে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেল। তো এখানে প্রথমে নাম দেওয়া থাকবে, তারপর বাবা বা মায়ের নাম দেওয়া থাকবে, বাবা মা দুজনেরই নাম দেওয়া থাকবে, স্কুলের নাম দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল নাম্বারটি দেওয়া থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার, তো যেখানে পরীক্ষা হবে সেই স্কুলের নাম দেওয়া থাকবে এবং অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। এরপরে এক্সামিনেশন টাইম দেওয়া রয়েছে। তো আমরা জানি দুটো পরীক্ষা হবে। প্রথমে রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তো সেটি হবে, দেখতে পাচ্ছেন ডেট একই দিনই হবে, যদিও 15 ডিসেম্বর 2024। টাইম দেওয়া হয়েছে 10:30 থেকে 12টা পর্যন্ত। এখানে সমস্ত কিছু অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, এবং প্রশ্নের মার্ক হচ্ছে 90 নম্বর, এবং টাইমও হচ্ছে 90 মিনিট। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপটিটিউড টেস্ট, ডেট একই রয়েছে 15 ডিসেম্বর। টাইমটা হচ্ছে 1টা থেকে 2:30 পর্যন্ত। এখানেও এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, মার্ক থাকবে 90 নাম্বার, এবং টাইমও থাকবে 90 মিনিট। এবং রিপোর্টিং টাইম, অর্থাৎ আমাদের এই এক্সামিনেশন সেন্টারে কিন্তু 9:30-এর মধ্যে পৌঁছতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিছু। এবার আমরা এই ইনস্ট্রাকশন সম্বন্ধে একটু দেখব। নির্দেশাবলীর মধ্যে প্রথমেই বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 1 আওয়ার বিফোর। তো আপনাকে অবশ্যই 1 ঘন্টা আগে পরীক্ষার সেন্টারের মধ্যে পৌঁছাতে হবে, এবং রোল নাম্বার অনুসারে সিট দেওয়া থাকবে, সেটা সিটটা খুঁজে নিয়ে বসতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে nobody will be allowed to enter examination hall after commencement of examination, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু কাউকে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। 3 নম্বরে বলা হয়েছে all candidates are required to download admit card and carefully read the instruction। তো সবাইকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এই ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে। 4র্থ নম্বরে বলা হয়েছে এডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এবং 5ম নম্বরে বলা হয়েছে যদি এডমিট কার্ড ডাউনলোডের পর দেখেন যে ফটো নেই, সেক্ষেত্রে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো সেখানে লাগিয়ে দিতে হবে, এবং হেড অফ দ্য ইনস্টিটিউট বা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে, এবং যে ছবিটা আপনি লাগাবেন এডমিটে তার 1 কপি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। এরপরে 6ষ্ঠ নম্বরে বলা হয়েছে যে স্কুল আইডি কার্ড নিয়ে যেতে হবে। যদি স্কুল আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে, যেখানে ফটো যেন থাকে, এবং প্রধান শিক্ষক সেখানে অ্যাটেস্টেড করে দেবেন, যার মধ্যে স্কুল কোন ক্লাসে পড়ো,
স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু থাকবে। 7 নম্বরে বলা হয়েছে যে কি কি ডকুমেন্ট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। অ্যাডমিট কার্ড, স্কুল আইডি কার্ড এবং একটা ব্ল্যাক বল পেন, কালো পেন নিয়ে যেতে হবে। এরপর পার্সোনাল নিজস্ব জলের বোতল এবং টিফিন, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এবং 8 নম্বরে বলা হয়েছে কি কি নিয়ে যাওয়া যাবে না। ক্যালকুলেটর, ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্যাবল অ্যান্ড সেল ফোন, এই ধরনের জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। তো আমরা জানি পরীক্ষা দুটো পার্টে হবে, একটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এই দুটো। এবার অ্যাপটিটিউড টেস্টের মধ্যে কি কি থাকবে, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এগুলো থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং ওএমআর সিটের মধ্যে সব কিছু উত্তর মার্ক করতে হবে, সেটা পরীক্ষা হলে বলে দিবে। এবং লাস্ট যেটা, যে শুধুমাত্র কালো পেন দিয়ে কিন্তু ওএমআর শিটে মার্ক করতে হবে, কালো পেন নিয়ে যেতে হবে। তো এই ইনস্ট্রাকশনটা একটু ভালো করে দেখে নেবে এবং ভালো করে পরীক্ষা দাও। সবার পরীক্ষা ভালো হোক, এটাই প্রার্থনা করি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।